শুরুতে আসলে যে অডিওটা ছিল অ্যাটাচ করা, আমার কাছে মনে হয়েছে ইটস এ পারফেক্ট ম্যাচিং। কারণ বর্তমান পরিস্থিতি যদি আপনি সেখানে যেয়ে থাকেন তাহলে দেখতে পারবেন এরকমটাই কাইন্ড অফ কুকুরকে আসলে একটা জায়গায় 3-4টা কুকুরকে খাবার দিলে তারা যেরকম মানে একটা খাবলাখাবলি করে বা ঝগড়াঝাটি করে, এক্স্যাক্টলি সেই জিনিসটাই কিন্তু দেখা যায় আগারগাতে। সবাই বলে কেক পট্টি, আমি বলবো বস্তি পট্টি। এই পট্টিতে মানে কাহিনীটা খুব ইন্টারেস্টিং। এক ভদ্রলোক কেক বেচতেছে, স্বাভাবিক ফুড কোর্টে সে বিক্রি করতে পারে। তো এইখানে একজন প্রতিভাবান মহিলা যিনি কেক খাইতে এসে তার কাছে মনে হয়েছে উনি তো এর থেকে খুব ভালো কেক বানাইতে পারে। তো এর থেকে খুব ভালো কেক যেহেতু সে বানাইতে পারে, তো আলটিমেটলি সে সেটা কেন তার এই প্রতিভা সে গোপন রাখবে। তো সে কী করলো, এই ভদ্রমহিলা আগে চলে আসলো সবার সামনে তার কেক নিয়ে, এবং মোটামুটি টিভিতে দেখা যায় সস্তা ব্লগার যারা আছে, কন্টেন্টের দরকার যাদের, তা অটোমেটিকলি খুব সহজে কন্টেন্ট পেয়ে গেছে, ভাইরাল হওয়ার মতো টপিক পেয়ে গেছে। মহিলা মানুষ খুব ইজিলি ভাইরাল করলো। এর পরবর্তী আস্তে আস্তে এই জায়গায় বস্তির মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। জাকির ভাই যিনি প্রথমে কেক নিয়ে বসছিলেন, যিনি ভাইরাল হয়েছে, তার নিজের বক্তব্য। কি করি আপনি জানেন না? ভাই আমি জানি না, বলেন। আমাদের রেস্টুরেন্ট বিজনেস আছে, এই যে এই ছেলেটাও চিনে আমার রেস্টুরেন্ট। আচ্ছা আর কি কি আছে বলেন বলেন। বলি আলহামদুলিল্লাহ পারিবারিক সচ্ছলতা ভালো। আমি এসি কিনছি আমার বাবু হওয়ার আগে, আমার ছেলে হওয়ার আগে আমি এসি কিনছি, তখন আমার ওয়াইফে এই কেকের নিয়ে। সো আপনার যেহেতু রেস্টুরেন্ট আছে, আপনার নিজের বিজনেস আছে, সো আপনি আপনার কেকটা কিন্তু সেখানেও সেল করতে পারেন, যেহেতু এখন অলরেডি আপনি ভাইরাল হয়ে গেছে।